একটা সময়ের কথা, একটা ছোট্ট গ্রামে বিকাশ পাল নামক এক কৃষক থাকত। বিকাশ পাল নিজের জমি চাষ করে ফসল ফলাতো। তার কাছে আরো কিছু গৃহপালিত পশু, যেমন মুরগি, শূকর, ছাগল এবং একটা বড় দুধের গাই গরু। সে গরুটাকে ভীষণ পছন্দ করত। সে গাইকে বেশি ভালোবাসত কারণ গরু রোজ অনেক দুধ দিত। তার বেশিরভাগ ইনকাম গরুটির থেকেই পেত। তার জন্য সে চাইতো গাই গরুটি সবসময় যেন সুস্থ থাকে এবং অনেক বেশি টাকা সে রোজগার করতে পারে। একদিন বিকাশ পাল যখন নিজের জমিতে চাষের কাজ করছিল, তখন তার ছেলে কাঁদতে কাঁদতে দৌড়ে এলো। বাবা, তাড়াতাড়ি বাড়িতে চলো, আমাদের গরু শুয়ে পড়ে আছে, খাচ্ছেও না আর দুধও দিচ্ছে না। বিকাশ পাল ও তার ছেলে তাড়াতাড়ি করে বাড়িতে এসে দেখল গরুটি ভীষণ দুর্বল ও শুয়ে আছে। সে দুধ দোয়াতে চাইল কিন্তু দুধ হলো না। কৃষক ভীষণ চিন্তায় পড়ে গেল। সে মনে মনে চিন্তা করতে লাগল, এই গরু যদি দুধ না দেয়, একে নিয়ে আমি কি করব? প্রত্যেকবার একে যত্ন করো, ওষুধ খাওয়াও, এত সময় আমার নেই, কিছু না কিছু এর ব্যবস্থা করতে হবে। কৃষকের মনে হলো এই গরু আর ঠিক হবে না। তাই সে তাকে দাঁড় করিয়ে নিয়ে জঙ্গলের দিকে রওনা হলো। গরুতে অনেক দুধ দিয়েছে, কিন্তু এখন কৃষকের কাছে বেকার হয়ে পড়েছে। জঙ্গলের ভেতরে নিয়ে গরুটিকে ছেড়ে দিয়ে কৃষক বাড়ির দিকে চলে গেল। বেচারা গরু একা অসহায় অবস্থায় দাঁড়িয়ে থাকল। কিছুক্ষণ পর গরুটির জঙ্গলে ভীষণ ভয় হলো। সে সেখান থেকে গ্রামের দিকে যাবার রাস্তা খুঁজতে লাগল। গরুটি সাহস করে যেতে যেতে কিছুক্ষণ পর সে জঙ্গল ছেড়ে খোলা জায়গায় চলে এলো। সে জানে না সে কোথায় চলে এলো। তারপর দেখতে পেল একটা কুঁড়ে ঘর। সে তাড়াতাড়ি করে কুঁড়ে ঘরটার কাছে চলে এলো। ক্লান্ত হয়ে দরজার সামনে অজ্ঞান হয়ে মাটিতে পড়ে গেল। এই ঘরটি ছিল মধু নামক একজন গরিবের। মধু সকাল সকাল ঘর থেকে বেরিয়ে গরুটিকে দেখতে পেল। গরুটিকে ভীষণ অসুস্থ লাগছিল এবং গরুটিকে দেখে তার ভীষণ দুঃখ হলো। সে সাহায্যের জন্য তার স্ত্রীকে ডাকলো। কই গো, কোথায় তুমি? এদিকে এসো। দেখো দেখো, আমাদের বাড়ির সামনে একটা গরু এসেছে। দেখে মনে হচ্ছে শরীরটা খুব খারাপ। চলো এক কাজ করি, আমার কাছে কিছু খাবার আছে, একে এনে খেতে দেই। মধুর কাছে যা কিছু খাবার ছিল সেটাকে সে এনে গরুর সামনে দিল এবং একটা কাপড় ভিজিয়ে গরুটির মাথায় দিল। মধু আর তার স্ত্রী মিলে গরুটিকে অনেকদিন ধরে যত্ন করতে লাগলো। ধীরে ধীরে গরুটি সুস্থ হতে শুরু করলো। গরুটি দাঁড়িয়ে পড়ল এবং চলাফেরা করতে শুরু করলো। মধু রোজ তাকে খাবার দিত এবং তার সঙ্গে কথা বলতো। গরুটিও মধুকে ভালোবাসতে লাগলো। একদিন মধু তার ঘরের সামনেটা পরিষ্কার করছিল। হঠাৎ গরুটি তার কাছে এসে মাটিতে পা সোজা করে তার দিকে চেয়ে দাঁড়িয়ে রইল। প্রথমে মধু কিছুই বুঝতে পারছিল না। তারপর সে বুঝল, মনে হয় গরুটি দুধ দিতে চাইছে। তারপর মধু একটা বড় বালতি নিয়ে এলো এবং দুধ দোয়াতে শুরু করলো। দুধে বালতি ভরে গেল। দুধ দেখে মধু খুব খুশি হলো। মধু তার স্ত্রীকে এই দুধ দেখালো। দেখো কি হয়েছে আজকে, গোমাতা আমাদের অনেক দুধ দিয়েছে। এই দুধ বেচে আমরা অনেক পয়সা পাবো। এটা তো চমৎকার হয়েছে আমাদের সঙ্গে। যাও যাও, তাড়াতাড়ি বাজারে গিয়ে দুধগুলো বিক্রি করে পয়সা নিয়ে এসো। আজ রাতে আমাদের বাড়িতে অনুষ্ঠান করব। তারপর মধু বাজারে গিয়ে দুধ বিক্রি করলো, অনেক টাকা পেল। মধু বাড়িতে চলে এলো এবং ভগবানের কাছে অনেক ধন্যবাদ জানালো একটা সুন্দর গরু পাওয়ার জন্যে। মধু এভাবে দুধ বিক্রি করতে লাগলো এবং ভালো দুধের জন্যে মধুর নাম চারিদিকে ছড়িয়ে পড়ল। গ্রামের মানুষ শুধু মধুর দুধ কিনতে চাইতো, তার জন্যে বেশি টাকা দিতেও প্রস্তুত ছিল। আস্তে আস্তে খবরটা বিকাশ পালের কানে চলে যায়। আমার গরু চুরি করার ওর সাহস কি করে হয়? শুনছি নাকি আবার অনেক টাকা দুধও বিক্রি করছে। আমি এক্ষুনি যাচ্ছি ওর বাড়ি। ওটা আমার গরু, আমি এক্ষুনি ফেরত নিয়ে আসবো। বিকাশ পাল মধুর বাড়িতে গেল। আমি শুনলাম আমার গরু তোমার কাছে, তুমি তার অনেক দুধ বিক্রি করছো। এ গরুটা আমার, আমাকে ফেরত দিয়ে দাও। এটা তুমি ঠিক বলনি। গরুটা খুব অসুস্থ ছিল,
তুমি তার কোনো খেয়াল রাখোনি। গরুটাকে আমি যত্ন করেছি, খাবার খাইয়েছি, সুস্থ করেছি। এই গরুটা কখনোই তোমার হতে পারে না। দেখো, আমি কিন্তু চুপচাপ বসে থাকবো না। আমি গ্রাম প্রধানের কাছে যাব, তার সঙ্গে কথা বলবো, সেই বিচার করে দেবে। তারপর দুজনে গরুটিকে নিয়ে গ্রাম প্রধানের কাছে গেল এবং তাদের সমস্যার কথা গ্রাম প্রধানকে জানালো। তোমাদের তাহলে এই সমস্যা? চিন্তা করো না, আমি আছি তো, সব ঠিক করে দিচ্ছি। আমার কাছে এর সমাধান আছে। বিকাশ পালের মনে হলো গরুটিকে সে ফেরত পেয়ে যাবে, কারণ গরুটির আসল মালিক সে ছিল। সে পঞ্চায়েত প্রধানের মুখ থেকে গরুটি তার এই কথা শোনবার অপেক্ষায় দাঁড়িয়ে রইল। তোমরা দুজনে গরুর ডান দিকে বা দিকে দাঁড়িয়ে যাও। প্রধানের কথা মতো দুজনে গরুর দুই দিকে দাঁড়িয়ে গেল। কিছুক্ষণ এইভাবে দাঁড়িয়ে থাকার পর গরুটি হেঁটে মধুর কাছে গিয়ে দাঁড়ালো। তারপর গ্রাম প্রধান সিদ্ধান্ত নিল এই গরু মধুই পাবে, কারণ সে গরুটিকে অনেক যত্ন করেছে, সুস্থ করেছে। দেখো, গরু নিজেই নিজের মালিককে খুঁজে নিয়েছে। ওর ইচ্ছার বিরুদ্ধে আমি যেতে পারি না। এ গরু মধুর। মধু, তোমার গরু তুমি নিয়ে যেতে পারো। প্রধানের কথা শুনে মধু খুব খুশি হয়ে গেল এবং গরুটিকে নিয়ে সে বাড়ির দিকে চলে গেল। আর বিকাশ পাল নিরাশ হয়ে চিন্তা করতে লাগলো, গরুটিকে কেন আমি ফেলে এসেছিলাম? তাকে যদি যত্ন করে সুস্থ করে তুলতাম, আজকে গরুটি আমার কাছেই থাকতো। তাহলে এই গল্প থেকে আমরা এটাই শিখতে পেলাম, খারাপ সময়ে নিজের কাছে যা কিছু আছে তাকে অবহেলা না করে গুরুত্ব দেওয়া উচিত।